দিই এবং প্রথম রাউন্ডে একটা ডাবলেম এবং একটা এম2বি নিয়ে নিই এবং একটা ডেজার্ট। সে তাকে বিভিন্ন গুলি নেওয়ার আদেশ দেওয়া হয়েছে এবং সেও নিয়ে নেয় বিভিন্ন ধরনের গুলি এবং আমরা ম্যাচটা শুরু করে ফেলি। আমি প্র্যাকটিস করতেছিলাম প্রথমে এবং সেও আসতেছিল, আমি তার দিকে যাচ্ছি গুলো মারতে মারতে, তাহলে সে আমাকে মেরে ফেলতে পারে। তো আমি এর দিকে যাচ্ছি এবং সামনে একটা ড্রপ পড়ি, ড্রপ পড়ার সাথে সাথে আমি ওখানে চলে গেলাম এবং নিয়ে নিলাম অর্থাৎ আমাদের বাংলার ভাষায় যাকে বলে কান্দা। এবং আমরা মনে করি ওখানে ও আছে, বাট আমি দেখতেছিলাম কিন্তু ওইখানে ছিল না। আমরা ফায়ার করি এবং গুলো মারি যেহেতু সে আমাকে না মারতে পারে এবং আমরা ঘরে ঢুকে পড়ি। ফলে দেখি সে বাম দিক দিয়ে আসতেছে এবং আমিও বাম দিকে চলে যাই এবং সে আমাকে ফায়ার করে M4A1 দিয়ে এবং আমি ব্যাক করে ফেলি সাথে সাথে, যে কারণে আমাকে সে মারতে পারে না। এবং আমি আবারও দেখছি পেছনে জোর আসতেছে এবং আমি যে গুলো ভেঙেছি আর সে আমাকে ফায়ার করছে এবং আমার এডাব্লিউএম দিয়ে চালানো হচ্ছিল না, তাই সে আমাকে মেরে দিল প্রথম রাউন্ডে। এবং সেকেন্ড রাউন্ডে চলে আসি। সেকেন্ড রাউন্ডে চলে এসে আমি আবারও দুইটা এডাব্লিউএম নিয়ে নিতে যাই। তখনই দেখি আমার কাছে টোকেন, অর্থাৎ টোকেন নয় টাকা, যাকে বলে আমরা টাকা, সেগুলো সেটি নয়। তাই আমার শুধু একটা থমসন কেনা হয়, গুলোটাও নিতে পারি না। তো আমি এইটা দিয়ে চলে যাই তার সামনে এবং দেখি সে ওই দিক দিয়ে আসতেছে। আমি বেড়ার পিছনে দাঁড়াই এবং দেখি সে ওই ঘরের সাইডে। আমি যখনই ফায়ার করি সে তার 2-20 ড্যামেজ লাগার পর সে ঘরের সাইডে চলে যায়। আমি এবং আরেকটা বেড়ার কাছে চলে যাই। আরেকটা বেড়ার কাছে সে আসে, আমি থমথম দিয়ে মারি কিন্তু আমি পারি না MB40 সাথে এবং তার সাথে সাথে সে 2 রাউন্ড জিতে যায় এবং আমরা 3 রাউন্ড আসি এবং সে আমাকে হাই মোড দেয়। 3 রাউন্ড এসে আমি ডবল এডাব্লিউএম নিয়ে নিই। ডবল এডাব্লিউএম নিয়ে একটা ডেজার্ট নিয়ে এবং গুলো বেস হেলমেট এগুলো নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর আমি একটু প্র্যাকটিস করতে থাকি যে কীভাবে মারবো এবং গুলো মারবো এবং সাথে সাথে আমি প্র্যাকটিস করতে শুরু করে দিই এবং সামনে আরও এগাই যাই। আমাকে সে ডাবলিউএম 123-এর ড্যামেজ দেয় এবং আমার ভিএস উড়ে যায় এবং আমি সাথে সাথে বনফায়ার মারি গুলো মেরে এবং দেখতেছি সে আসছে আমার কাছে। আসার সাথে সাথে আমি এই দিক দিয়ে একটা গেট রয়েছে, ওইটা আমি গ্লো মেরে দিই এবং সাইড দিয়ে চলে যাই। সাইড দিয়ে যাওয়ার সাথে আমি গ্লো মারতে মারতে যাই এবং দেখি সে আসতেছে না। আমি ওই ঘরে ঢুকে দেখতেছি সে যাচ্ছে এবং আমি একটা ফায়ার দিই এবং তার ড্যামেজ লাগে সত্যি এবং দেখি সে ঘোরাফেরা করছে। আমি ভয়ে গ্লো মেরে দিই এবং আমি সাবধানে অর্থাৎ অ্যালার্টে খেলি এবং পরে আমি তৃতীয় রাউন্ডটা উইন হয়ে যাই ফ্লাওয়ার্স। এবং আমরা চতুর্থ রাউন্ডে চলে আসি। চতুর্থ রাউন্ডে এসে আমি ডবল এডাব্লিউএম সেটা থাকে এবং আমি একটা ডেজার্ট কিনে নিই। ডেজার্ট কিনে নেওয়ার পর আমি তো প্র্যাকটিস করতেছিলাম। ও ভাই রে ভাই, আমার প্র্যাকটিসের মোমেন্টটা অনেক ভালো হয়ে যায় আগের ছাড়া এবং এখন হাতটা হালকা চালু হয়ে গেছে এবং আমরা প্র্যাকটিস শুরু করে দিই। আমরা যাচ্ছি দেখতেছি সে
ও আসতেছে না, কেন আসতেছে না? তো আমরা ওই সময় দেখি ও দাঁড়ায় দাঁড়ায় আমাকে গুলি মারতেছে। আমি গুলোটা মেরেই আমি মেডিকেট করতে শুরু করি। মেডিটা করে আমি একটা বন ফায়ার মারি এবং ও কম দিই। ওই সময় দেখছি ও আসতেছে এনিমিটা। সো আমি গুলো মারতে মারতে চলে যাচ্ছি এই সাইডে, যেন যে বুঝতে না পারে। এবং ড্রপের কাছে এসে আমি লুট করতে যাই, দেখছি আমি তো শুধু অনলি এডাব্লিউএম নিয়ে খেলবো, সে কারণে M887 নিম তাও এক্স। আমি গুলো মারি এবং সে ওই সাইড দিয়ে যাই, বাট আমি একটা ফায়ার করি, তার লাগে অবশ্য কিন্তু কম। সো সেখানে আমি গুলো দিয়ে ব্যাক করে ফেলি, পেছনে থেকে গিয়ে দেখি ওই দিয়ে ফায়ার করছে। সো আমি মারি, কিন্তু আমি শেষকালে সে আমাকে এই ম্যাচটা হারায় দেয় এবং আমরা চলে এলাম পঞ্চম রাউন্ডে। সে 3টা রাউন্ড তুলে নেয় এবং আমি একটা রাউন্ড তুলতে পারি, এর বেশি আর তুলতে পারি না। এবং পঞ্চম রাউন্ডে এসে আমার সাথে যে কাহিনীটা ঘটলো সেটা হলো, আপনারা দেখেন তারপরে বুঝতে পারবেন। সো আমরা গাছ আমরা চান্দুটা বিচি ফাটাইয়া দেবো, বিচি ফাটাতে যাচ্ছিলাম, তখনই দেখছি ডান সাইড দিয়ে চলে আসে এবং আমি ডান সাইডে চলে যাই। তো সেই সময় আমি একটা গুলো মেরে ফেলি, কারণ সে যদি আমাকে মারে তাহলে আমার লাগবে না। তো সে আমি গুলো মারতে মারতে যাই এবং সে দেখছি আমাকে একটা ফায়ার করে এবং আমিও ফায়ার করি, কিন্তু লাগে না তার, এবং আরেকটা ফায়ার করি তার লাগে, এবং আরেকটা ফায়ার করি তার লাগে না। ফায়ার অনেক করি তার লাগে না, বাট আমি অনেক চেষ্টা করি তাকে মারার। গুলোটা ভেঙে গেলে এবং সে পালাচ্ছিল, ওই সময় আমি তাকে ফায়ার করি এবং মেরে ফেলি তারে, এবং আমার 2 রাউন্ড জিতা হয়ে যায়। এবং চলে এলাম 6ষ্ঠ রাউন্ডে। 6ষ্ঠ রাউন্ডে এসে আমি 2টা এডাব্লিউএম অর্থাৎ ডাবল এডাব্লিউএম এবং একটা রেকে নিয়ে নিই এবং আমি অনেক কয়টা সবুজ কালার ভেস নিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমার মাথার উপর লাইট জ্বলতেছে। এই সময় গুলো মারতে মারতে যাই, যে কারণে সে মারতে পারবে না আমাকে গুলো মারলে, এবং আমি বাম সাইড দিয়ে ঘুরি। বাম সাইড দিয়ে ঘুরলে সে ওই সাইডে থাকবে বলে আমি এই সাইড দিয়ে ঘুরি। সো আমি একটা কন্টেনারের উপর উঠে পড়ি এবং নেমে চলে যাই, দিয়ে দেখি সে এই সাইডে আসতেছে। আমি একটা ফায়ার করি, 150 লাগে এবং আরেকটা ফায়ার করি, সে ডেড হয়ে যায় এবং এই ম্যাচটা আমরা ভিক্টরি পেয়ে যাই। এবং চলে এলাম 7ম রাউন্ডে। 7ম রাউন্ডে মিলে পড়েছি আমরা। মিলে পড়ার কারণে আমরা মেডিকেট নিয়ে এবং অনেক ওইসব সাকসেস করে নিই এবং চলে আসি একটা রাউন্ডে। এই রাউন্ডে আসার পর আমরা অনেক প্র্যাকটিস করছি, যে কারণে মিলে তো শুধু সামনাসামনি, সে কারণে অনেক প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস করতে করতে আমরা যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি। এইখানে আমার আবার একটা সমস্যা ছিল, যে কারণে আমি নিজে বুঝতে পারলাম, একটু বেরিয়েছিলাম, মিনিমাইজ করে গেমটাতে আবার ঢুকছি, তাও সে আমাদের মারতে পারে না। সো আমরা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখি কিন্তু একটু দেরিতে এগিয়ে যায়, কারণ আরেকবার খুব তাড়াতাড়ি এবার বললাম আপনাদেরকে গাইস যে আমি মিনিমাইজ করছি। সো এবার এগাতে লাগে, এগাতে সে আমাকে মেরে দেয় এবং আমি একটা শট দিই, তা লাগে না, বাট সে আমাকে একটা মারি, কিন্তু আমি তার শট দিই, কিন্তু সে আমাকে 187 দিয়ে
ওগুলোতে বাইরে যাইতেছিলাম, তো দেখি সে চলে আসে। আমি একটা শর্ট দেবো, তার লাগে এবার যে কোন ভাগ্য লেগেছে এবং আবারও শর্ট দেয় এবং সে মরে যায় এবং এই ম্যাচটা আমরা ভিক্টর পেয়ে যাই রাউন্ড 4-4। এবং আমরা চলে আসি নবম রাউন্ডে, অর্থাৎ রাউন্ড 8। এইটা এসে রাউন্ড 8-এ এসে প্রত্যেকবারের মতো আমরা ডাব্লিউএমই নিই এবং প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে করতে যখনই রাউন্ডটা আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সরে এবং আমরা দৌড় রান নিই, সেই সময় দেখি সে ঘরের ভিতর থেকে দেখছি। দেখুক, এটা কোনো ম্যাটার না। সো আমরা এই সাইড দিয়ে গুলি করি, অর্থাৎ ফায়ার করি এবং তার লাগে না এবং আমরা সামনে আরও এগিয়ে যাই। অনেক মুভমেন্ট দেখাই, বাট মোবাইলে গেম প্লে তো গাইস, সেই কারণে এত মুভমেন্ট, মানে পিসি প্লেয়ার NXT নোমান ভাই, আমাদের গুরুজন মিস্টার ট্রিপলার, বাংলাদেশ টপ 1 রাত ভাই, ইটস কাব্য ভাই, তালা ভাই, রুবেল ভাই, নিয়াবু, এদের মতো মুভমেন্ট দেখাইতে পারি না, বাট অনেক ভালো মুভমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং আমি মুভমেন্ট দিই। সো আমরা প্র্যাকটিস করতেছিলাম। সো যখনই আমরা প্র্যাকটিস করি তখনই দেখি সে আসছে এবং আমি প্র্যাকটিস করতে করতে সে আমাকে যে মারছে আমি বুঝতে পারি না, বাট আমি প্যাক করে বনফায়ার 3টা মেরে তারপরে পালাইছি সেখান থেকে এবং গুলো মেরে দিই এবং তার সাইডে জানলা দিয়ে পালাই এবং একটি কার্ড বক্সের পিছনে গিয়ে লুকাই। সে এই সাইড দিয়ে আসে কিন্তু বুঝতে পারে না যে আমি এখানে লুকিয়ে আছি। আমি ফায়ার করি, তারপরে সে বুঝতে পারে না, তাও কম বুঝে দিই। পরে সে যখন ওপরে যায়, অর্থাৎ ভিতরে যায় ঘরের দোতলায়, তখন আমাকে দেখতে পারে এবং সে নেমে আসে এবং আমি ফায়ার করি এবং তার 150 লাগে। আমি আবারও ফায়ার করি এবং সে মরে যায়। এই রাউন্ডটা ভিক্টর পেয়ে গেলাম, তাই আমি 5/4 হয়ে গেল এবং আমরা চলে আসি রাউন্ড 10। খেলা কিন্তু জমজমাট হয়ে গেছে গাইস। সো রাউন্ড 10-এ এসে আমরা করি কি, যে আমরা অনেক প্র্যাকটিস করতেছিলাম, ওই সময় দেখি যে আমাদের কে একটা স্থান আছে, এই নাম মনে পড়ছে না, আপনারা কমেন্টে বলে দিন এই জায়গাটার নাম কি। চলে আসি এবং গুলো মারতে মারতে যাই, দিয়ে কন্টেন্ট বক্সের উপর ওটা, মানে কন্টেন্ট বক্স এখানে সাদা নীল হলুদ যা রয়েছে। সো আমি কন্টেন্ট বক্সের উপরে উঠি, তখনই দেখি যে সে মারছে আমাকে। সো আমি একটা গুলো মারি, কেমন ভাই 21 কি কত হেলথ ছিল সেই সময়। আমি বয়েন সুপার মেডি করে এবং দেখি খেয়ে চলে আসতে যাই, ভয় আমি গুলো মেরে দিই এবং সুপার মেডিটা সাথে সাথে করে দেখি ডান সাইডে। সো আমি আরেকটা ফায়ার করে দিই, সে হয়তো বা মেডিকেট করেছিল না, তাই সে মরে যায় এবং আমি 6ম রাউন্ড জিতে যাই। এবং এটা আপনাদেরকে তো বললামই 4 রাউন্ড আমি যে ওদের ওদের তুলতে দিয়েছি এবং আর তুলতে দিয়েছি 4 রাউন্ডের পরে, এবং আমি অনেক ভালো মুভমেন্ট দেখায় খেলছি এবং 4 রাউন্ড তুলতে দিয়ে সব রাউন্ডে আমি জিতছি ইনশাআল্লাহ। সো আমি প্র্যাকটিস করতেছিলাম, আপনারা তো জানেন এই জোনের মধ্যে ইয়ে পড়ে না, গুলো পড়ে না। সো আমি এই সাইড দিয়ে নেমে বাম সাইড দিয়ে উঠছিলাম, তখন দেখি সে ক্লক টাওয়ারের মাঝখানে নাই। সো আমি এখানে একটু গ্লো মেরে দেখলাম সে আসে কিনা, তাও হচ্ছে না। সো আমি নেমে পড়ে তার দিকে যেতে যাই, তখনই দেখি একটা গ্লো। সো সেই সময় আমি মনে করি যে সে ওইখানে আসে। সো আমি অনেক কষ্ট করে গ্লোর মধ্যে দিয়ে দৌড়ে গিয়ে
যাই দেখি সেও নাই, রাগ কি এমনি ধরে? সো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে থাকি এবং সে আমাকে মারে, আমি একটা এই 150 শট দিয়ে আমি এখানে প্যাক করে ফেলি এবং বনফায়ার মারি। আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে সে চলে আসছে এবং আমি প্যাক করারও আমাকে টাইম দিচ্ছে না। সো প্যাক করে আমি আরেকটা শট দিই কিন্তু তার লাগে না, আবারও আমাকে প্যাক করতে হয়। প্যাক করে বনফায়ার মারি এবং মেডিকেট করি, দাঁড়ায় মেডিকেট করি ভয়ে ভয়ে, কারণ আরেকটা শট দিলে আমি মরে যাবো। তাই মেডিকেট করছিলাম, তখনই সে আবার পিছন দিকে মারে। তখনই আমি বান্দি ঘুরে দিকে আসে, আমি এবং মেয়েতে এবং জুম হয়ে থাকি এবং আমাদের বুয়া হয়ে যায়। সাবস্ক্রাইব করে দিন গাইস।